প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছো সবাইকে সাধুবাদ জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা সকল ইঞ্জিনিয়ারদের জন্যই প্রয়োজন। যদিও মনে হবে যে একদম প্রাথমিক জিনিস, তবু এটা না পারলে একজন ইঞ্জিনিয়ার হিসাবে তোমার পরিচয় দিলে সবাই হাসবে। কিভাবে আমরা অ্যানালগ মিটারের পাঠ নিব? অ্যানালগ মিটারের তো পাঠ সরাসরি স্ক্রিনে ওঠে না, ডিজিটাল হলে আর আমাদেরকে কষ্ট করতে হয় না, কিন্তু অ্যানালগ হলে আমাদেরকে একটু ব্রেন খাটিয়ে পাঠ নিতে হয়। এখানে আমি তোমাদের একটি মিটার দেখিয়েছি। এই মিটারের কোন অংশের নাম কি সেটা দিয়েছি। যেমন এই যে এখানে 1 2 3 4 দেওয়া আছে, এটাকে বলা হয় হচ্ছে স্কেল। এই যেখানে লাল একটা দাগ দেওয়া আছে এটাকে পয়েন্টার। আর এখানে একটা স্ক্রুর মতো, ফ্ল্যাট স্ক্রুর মতো একটা স্ক্রু থাকে, সেটাকে দ্বারা অ্যাডজাস্ট করা হয়। এই যে পয়েন্টারের জিরো সেটিং অ্যাডজাস্ট করা হয়। আর এটা হচ্ছে, এইটা দ্বারা হচ্ছে কোন ধরনের মিটার, অ্যামিটার না ভোল্ট মিটার না ওয়াট মিটার, এইখানে লেখা দেখে বোঝা যায়। আর নিচের যে দাগ থাকে সেইটা দ্বারা বোঝা যায় এসি না ডিসি, সেটা আইডেন্টিফাই করে। আর যদি বলা হয় যে এই মিটারের রেঞ্জ কত, এই মিটারের রেঞ্জ হচ্ছে 0 থেকে 5, যেহেতু কারেন্ট পরিমাপক এই জন্য অ্যাম্পিয়ার। এই সর্বোচ্চ, এটাকে সর্বনিম্ন মান আর এটা হচ্ছে সর্বোচ্চ মান, এটাকে বলা হয় রেঞ্জ। তাহলে এখন আমরা পাঠ নির্ণয় করতে যাই। এই দেখো তোমাদের এখানে একটা মিটার ছবি দিয়ে রেখেছি। এখানে পয়েন্টারটা কোথায় আছে? সরাসরি 2। যদি পূর্ণ মানে থাকে তাহলে আমাদেরকে আর কষ্ট করে হিসাব করতে হচ্ছে না, ডিজিটালের মতো বলেই দিচ্ছে যে কোথায় আছে। এখানে যে 3-এ থাকতো, এইখানে থাকতো, তাহলে সরাসরি বুঝে নিতাম যে 3-এ আছে। এখানে থাকলে 5, তাহলে আর ব্রেন খাটাতে হচ্ছে না, ডিজিটালের মতোই আমরা পাঠ নিতে পারছি। কিন্তু যদি এই সব ছোট ঘরের মাঝে থাকে তাহলে কীরকম হবে? তাহলে পরের চিত্রে দেখো, এখানে আজ দেওয়া আছে, এখানে আছে কত? 2 আর 3-এর মাঝখানের একটা এই যে ছোট দাগের কাছে পয়েন্টারটা আছে। আর অ্যানালগ মিটারের রিডিং সবসময় লম্বভাবে দেখতে হয়, মিটারের রিডিং সবসময় মিটারের লম্ব থেকে দেখতে হয়। আর পয়েন্টারের অবস্থান সঠিকভাবে নির্ণয় করাটাও তোমার পাঠ নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ অংশ। সাইড থেকে দেখলে একরকম আসবে, পাশ থেকে দেখলে একরকম আসবে, এই জন্য সবসময় টপ থেকে দেখতে হবে এবং পয়েন্টারের অবস্থানটা সূক্ষ্মভাবে নির্ণয় করতে হবে, তাহলে তোমার পাঠ তত অ্যাকচুয়াল হবে। এখানে পূর্ণ মান গেছে কয়টা? যেহেতু ভগ্নাংশ হয়ে গেছে এবং এখানে কোনো পাঠ লেখা নেই, এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে তোমার এখানে আমাদের পূর্ণমান গেছে কত? 2। তাহলে 2 পর্যন্ত আর চিন্তা নেই, আমাদেরকে নির্ণয় করতে হবে এই অংশটুকু কত গেছে। আমাদেরকে এই ভগ্ন অংশটুকু আমাদেরকে নির্ণয় করতে হবে এবং এটুকুই ঝামেলা। তাহলে কি করতে হবে? পূর্ণমান গেছে 2 লিখলাম, আর এই যে ছোট ঘরের একটা ঘরের মান কত, এই ছোট একটা ঘরের মান কত সেটা নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? বড় মান, আমি এখানে বড় মান লিখেছি। বড় মান বলতে কাঁটাটা যে এই যে বড় ঘরের মধ্যে আছে, এই যে অবস্থান করবে তার বড় যে মান, কাঁটা যেখানে থাকবে সেই ঘরের মধ্যে বড় মান কোনটা? 3। তাহলে বড় মান 3 আর ছোট মান হচ্ছে 2। আমি এভাবে বুঝিয়েছি। আসলে এটা কোনো মানে এটাকে কি বলবো, এটা যে একটা মানে সবার স্বীকৃত সূত্র তা না, এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝার সুবিধার জন্য লিখেছি। আর ভাগ হচ্ছে ঘর সংখ্যা। ঘর হচ্ছে এই তোমার যেখানে পয়েন্টার আছে সেই বড় ঘরের মধ্যে ছোট ঘর কয়টা আছে। এই মিটারে সবগুলো ঘর সমান, এই জন্য একটা বের করলেই সবগুলো পারা যাবে। কিন্তু কোনো কোনো মিটারের এইখানে একরকম ঘর, এইখানে আর এক রকম ঘর, এইখানে আর এক রকম ঘর থাকে। এই জন্য বুদ্ধিমানের কাজ হবে পয়েন্টারটা যেখানে থাকে সেই ঘরেরই ছোট ঘরের মানগুলো বের করে নেওয়া। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা বের করব। তাহলে বড় ঘরের মান 3, ছোট ঘর 2, ভাগ হচ্ছে ঘর সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5। দাগ গুনলে হবে না, ঘর গুনতে হবে 5টা। তাহলে 5 দিয়ে ভাগ দিলাম, তাহলে এক ঘরের মান বেরোলো 0.5।
2, তাহলে ছোট এক ঘরের মান বের হয়েছে 0.2। এখন আমরা তাহলে এই পূর্ণ এইখান থেকে এইটুকুর মান বের করব কিভাবে? আমাদের বের করতে গেলে কি করতে হবে? ঘর কয়টা গেছে? এক ঘরের মান পেলাম, তাহলে এখন গেছে কয়টা? 3টা ঘর, তাহলে 3 দিয়ে গুণন দিলে এইটুকু পাবো। আমরা সেটা করেছি, 3 দিয়ে গুণ দিয়েছি, অর্থাৎ এক ঘরের মান আর অতিক্রান্ত ঘরের সংখ্যা সেটা হলো। এখন এইখান থেকে টোটাল আমাদের টোটাল এইখান থেকে এই পর্যন্ত, তাহলে আমাদের 2 পর্যন্ত পূর্ণ দেওয়া আছে, এটুকু পেলাম, এটুকু পেলাম, তাহলে 2 এর সঙ্গে এটা যোগ দিলেই হবে, অর্থাৎ পূর্ণ মানের সঙ্গে যদি এই ভগ্নাংশ যোগ দেই তাহলে আমরা টোটাল মান পাবো। এই যেহেতু এইটুকু হচ্ছে পূর্ণ মান আমাদের দেওয়া আছে 2, আর এই ভগ্নাংশটা পেয়েছি আমরা 0.6, তাহলে যোগ দিলেই এইখান থেকে আমরা টোটাল এই পর্যন্ত পাচ্ছি। আমি সেটাই করেছি এখানে। তাহলে আমাদের রেজাল্ট আসলে হচ্ছে 2.6 একক, অর্থাৎ এখানে কি মিটার যেহেতু আইডেন্টিফাই করা নাই এজন্য আমি একক লিখেছি। অ্যামিটার হলে অ্যাম্পিয়ার, ভোল্ট মিটার হলে ভোল্ট, পাওয়ার মিটার এনার্জি মিটার হলে কিলোওয়াট আওয়ার, এরকম একক হবে আর কি। এখন পরে আরেকটাতে যাই। পরে আমাদের এখানে আরেকটা যে মিটার দেখিয়েছি, এখানে দেখো এখানে পয়েন্টারটা আছে কিন্তু এই 2 ঘর যায়নি, কিন্তু এক ঘরের পার হয়ে গেছে। তাহলে এখানে পূর্ণ মান কত হয়ে গেছে? 4। আর আমাকে এই 4 আর 5-এর মধ্যে ছোট ঘরের মান বের করতে হবে। তা আগের মতোই বড় মান, আমি সবসময় বলেছি পয়েন্টারটা যেখানে আছে সেই ঘরের বড় মান। এই ঘরে আমাদের বড় মান কত? 5, আর ছোট মান 4। তারপরে ঘর সংখ্যা দিয়ে ভাগ, তাই করলাম, এক ঘরের মান বের হলো। তারপর ভগ্নাংশের সংখ্যা, অর্থাৎ এইটুকুর সংখ্যা আমাদের বের করতে বলছে। এইটুকুর মান ছোট ঘরের মান গুণ অতিক্রান্ত সংখ্যা। ছোট ঘরের মান পেয়েছি আমরা 0.2, আর অতিক্রম করেছে 1.5 ঘর। এই দেখো আমাদের 1.5 ঘর গিয়েছে, তাহলে এই জন্য 1.5 দ্বারা গুণন দিলে 0.3। আর টোটাল মান বের করতে গেলে তাহলে আমাদের এখানে টোটাল মান কি? পূর্ণ মান যোগ ভগ্নাংশ। তো পূর্ণ মান ছিল 4, আর ভগ্নাংশ পেয়েছি, ভগ্নাংশ এই যে এইটুকুর মান পেয়েছি 0.3, যোগ দিয়ে হয়ে গেছে 4.3 এত একক। এখন মজার বিষয়, যেটাতে ঘর নেই তাহলে কি করব? সেইটাতে আমরা করেছি কি, এই ঘরের বড় মান কত? 1, আর ছোট মান 0, বিয়োগ দিয়ে কতটুকু অতিক্রম করেছে সূক্ষ্মভাবে দেখে নেব। অর্ধেক গেছে না 4/1 ভাগ গেছে না 0.75 গিয়েছে, সেটার দ্বারা আমরা গুণন দেব। যেখানে আমি সূত্র লিখে দিয়েছি, বড় মান বিয়োগ ছোট মান গুণন অতিক্রান্ত অংশ, এখানে কতটুকু গেছে। যেমন আমার এই চিত্র অনুযায়ী গেছে কি? অর্ধেক, এই জন্য আমি হাফ দ্বারা গুণন করেছি। তাহলে আমার হয়েছে এত 5.5 এত একক, বা অ্যাম্পিয়ার বা ভোল্ট যেটা হবে সেই একক। এখন আরেকটা দেখিয়েছি তোমাদের, যে প্রথম ঘরের মধ্যে থাকলে কি হবে। এতক্ষণ তো এই যে পিছনের দিকে দেখিয়েছি, এখন প্রথম দিকে দেখিয়েছি। তাহলে এখানে পূর্ণ মান কত গেছে? 0। তাহলে পূর্ণ মান গেছে 0, কারণ 0 থেকে 2 তো অতিক্রম করেনি। 2 অতিক্রম করলে 2 হইতো পূর্ণ মান, যেহেতু 0 অতিক্রম করেছে তাই 0 হচ্ছে পূর্ণ মান। আর ছোট ঘরের মান বের করতে গেলে কি বলছি, যে ঘরের ভিতরে বড় ঘরের ভিতরে কাঁটাটা পয়েন্টারটা থাকবে সেইখানেই বিবেচনা করতে হবে এই দুইজনের মধ্যে কে বড়। তাহলে এই দুইজনের মধ্যে বড় কে? 2, তাহলে বড় মান হচ্ছে 2, ছোট মান 0, ভাগ হচ্ছে কি? ঘর সংখ্যা দ্বারা। এখানে ঘর কিন্তু কয়টা? 10টা, তাহলে 10 দিয়ে ভাগ হয়েছে, তাহলে পয়েন্ট পেলাম 0.2। এখন এই ভগ্নাংশটুকুর মান কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই ভগ্নাংশটুকুর মান নির্ণয় করতে গেলে এক ঘরের মান পেয়েছি, গেছে কয় ঘর? আমাদের 8 ঘর, তাহলে 8 দিয়ে গুণন, যেখানে 8 দিয়ে গুণন দিলে এত পেলাম। এখন সেইটাকে আবার পূর্ণ মান গুণন ভগ্নাংশের মান যোগ করে দিলে যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে ফলাফল পেলাম, এখানে লিখে দিয়েছি, যেহেতু আমি কোনোটার একক লিখি নাই তার মানে এখানে লিখে দিয়েছি যেটা হবে সেটাই। আর এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্কটা করবা, ফলাফলে যখন উত্তর লেখা আছে দেখো মেলে কিনা। পয়েন্টারটা খেয়াল করো, পূর্ণ ঘর কিন্তু যায়নি, তো একটু বলে দিলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছ। নিজেরা একটু চেষ্টা করো, তাহলে আরও ক্লিয়ার হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।